নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের স্বাগত। বন্ধুরা, শীতকালে আমরা কিন্তু অনেকেই অনেক রকমের পিঠা বানিয়ে থাকি। আজকে আমি তোমাদের হুবহু শিউলি ফুলের মতো দেখতে শিউলি পিঠা বানিয়ে দেখাবো। তোমরা যদি এই পিঠাটা বানিয়ে কারোর সামনে তুলে ধরো, তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা দিয়ে কি করবে। শোকেসে সাজিয়ে রাখবে নাকি খাবে। দেখতে এতটাই সুন্দর হয় আর খেতেও অনেক মজার হয়। আর এই পিঠার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড গরুর দুধ, দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি 1 বাটির একটু কম চিনি রয়েছে। চিনিটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ, দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে ঘি। অবশ্যই ঘি আর এলাচটা দেওয়ার চেষ্টা করবে, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার চিনিটাকে খুব ভালোভাবে দুধের সাথে গুলিয়ে নিতে হবে, আর দুধটা বলক আসা অবধি অপেক্ষা করতে হবে। তো দুধের মধ্যে বলক এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ চালের গুঁড়ো। 1 কাপ জলের জন্য কিন্তু 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার শুকনো করে রান্না করে নিতে হবে। তো ডোটা আমার শুকনো হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার 5 মিনিট পর আমি ডোটাকে একটা বোটের উপর রেখে দিচ্ছি। এবার সামান্য চালের গুঁড়ো দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো ডোটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। দেখো, এরকম একটা সফট কিন্তু ডো তৈরি করে নিতে হবে। এবার এই ডোয়ের মধ্যে থেকে 3 ভাগের 1 ভাগ আমি এভাবে আলাদা করে নিচ্ছি, আর 2 ভাগ আমি এক সাইড করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ কালারের ফুড কালার। এবার এই ফুড কালারের সাথে খুব ভালোভাবে ডোটাকে মিশিয়ে নিতে হবে। তো ফুড কালারটা ডোয়ের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা দড়ির মতো করে নেব। আমি এইভাবে করে আগে কয়েকটা দড়ি তৈরি করে নেব। এবার আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার নিশ্চয়ই বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, আসলে এই দড়িগুলো হবে শিউলি ফুলের বোটা। তো একইভাবে সমস্ত বোটাগুলো তৈরি করে নিয়েছি। এবার যে সাদা ডোটা রয়েছে সেটা আবারও খুব ভালো করে একটু মেখে নেওয়ার পর এবার আমি বেলে নেব। যেভাবে আমরা রুটি বানানোর সময় রুটিটাকে বেলে নিই, তার থেকে কিন্তু এই রুটিটা একটু মোটা করে বেলে নিতে হবে। এবার দেখো, তোমরা শিউলি ফুলটা কতটা সাইজে বড় করবে সেই অনুযায়ী কিন্তু একটা ঢাকনা নিয়ে নেবে। এবার এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার বাকিটা আমি তুলে রাখছি, পরে কিন্তু এটা আবার আমি শিউলি ফুলের শেপ দিয়ে নেব। এবার দেখো বন্ধুরা, আমি এখানে একটা কলার স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে কিন্তু আমি শিউলি ফুলের ডিজাইন করে নেব। তোমরা চাইলে এখানে ছোট টিনের টুকরো বা কিন্তু ছুরি দিয়েও এই ডিজাইনটা তোমরা খুব সহজেই করে নিতে পারবে। আমি টিনটাকে সামনের দিকটা একটু চেপে দিয়েছি, আর নিচের দিকটা একটু কিন্তু আমি বড় করে রেখেছি, যাতে কাটার পর এরকম ভি হয়ে যায় দেখতে। এবার চারদিকে 4টা দাগ কেটে নেওয়ার পর এবারে আমি এইভাবে আবারও কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এতে করে দেখতে কিন্তু একেবারেই শিউলি ফুলের মতো লাগবে। তো ফুলটা আমার হয়ে গেছে। এবার বোটাটা লাগালে কিন্তু একেবারে হুবহু শিউলি ফুলের মতো লাগবে। শিউলি ফুলটা পরার পরে যেরকম একটু ছিদ্র থাকে সেরকম কিন্তু আমি একটা ছিদ্র করে নিচ্ছি। তোমরা যে কোনো কাঠের সাহায্যে এরকম একটা ছিদ্র করে নেবে। এবার আগে থেকে আমি কিছুটা আটা গুলিয়ে নিয়েছি। এবার এইভাবে আটাটা লাগিয়ে নেওয়ার পর এইভাবে আমি সেট করে দিচ্ছি। এটা কিন্তু আঠার কাজ করবে। এবার পাপড়িগুলোকে এইভাবে একটু উপর দিকে তুলে দিচ্ছি, যেরকম আর কি শিউলি ফুলের পাপড়িগুলো একটু উপর দিকে থাকে, এইভাবে কিন্তু আমি উপরে তুলে দিয়েছি। দেখো, একেবারেই কিন্তু হুবহু শিউলি ফুলের মতোই লাগছে দেখতে, তাই না বন্ধুরা? তো এটা কিন্তু আমার রেডি। তো তোমাদেরকে আরও একটা ফুল তৈরি করে দেখাচ্ছি। তো বন্ধুরা, যদি আমার আজকের এই সহজ শিউলি ফুলের পিঠা রেসিপিটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। তো এই ফুলটা আমার রেডি হয়ে গেছে। পাপড়িগুলো একটু এইভাবে ওপর দিকে তুলে দেব, এতে করে কিন্তু একেবারে শিউলি ফুলের মতোই লাগবে দেখতে। তো দেখো কত সুন্দর লাগছে না বন্ধুরা? এবার একইভাবে সমস্ত ফুলগুলো তৈরি করে নেব। একইভাবে সমস্ত ফুলগুলো তৈরি করে নিয়েছি। আর দেখে কেউ বুঝতে পারবে যে এগুলো নকল ফুল, এগুলো খাওয়া যায়, কেউ কিন্তু বুঝতেই পারবে না। একেবারেই কিন্তু শিউলি ফুলের মতোই লাগছে দেখতে, তাই না বন্ধুরা? চলো এবার ফুলগুলোকে ভাপিয়ে নেব।
ফুলগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য আগে থেকে কড়াই কিছুটা জল গরম হতে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এবার ওপরে একটা ফুটো গামলা বসিয়ে দিলাম। আর গামলার ওপরে কিন্তু একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম, এতে করে কিন্তু ফুলগুলো ভাপানোর পর চিপকে যাবে না। এবার সমস্ত ফুলগুলো এইভাবে আমি দিয়ে দেব। সমস্ত ফুলগুলো দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেব। 7 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা, আর ফুলগুলো দেখো কত সুন্দরভাবে ভাপানো হয়েছে। ভাপার পর কিন্তু ফুলগুলো আরও যেন মোটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো পিঠাগুলো আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিয়েছি। আর এই কনকনে ঠান্ডায় কিন্তু বন্ধুরা গরম গরম পিঠা খেতে সবার ভালো লাগে। আর এই পিঠাগুলো পাওয়ার পরে তোমরা কিন্তু একবার হলেও ভাববে যে এই পিঠাগুলো তোমরা কি করবে, খাবে নাকি শোকেসে সাজিয়ে রাখবে। কারণ দেখতে এতটাই সুন্দর হয় আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আর এই পিঠাটা যে কারো নজর কেড়ে নেবে। আর শুধুমাত্র যে খাওয়ার জন্য মজার তা কিন্তু নয়। তোমরা বিয়ে বাড়ি, গায়ে হলুদ কিংবা যে কোনো উৎসব অনুষ্ঠানে এই পিঠাটা তোমরা রাখতে পারবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা দেখা হয়ে গেলে প্লিজ একটা লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবে। তাহলে চলো, আজকে আর কথা বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।